হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বাণী বিকাশ ক্লাসিক্স। আজকের এই ক্লাসে আমরা লার্ন করব এবং শিখব সিম্পল পাস্টকে অথবা পাস্ট ইনডেফিনাইট টেন্সকে। তাহলে স্যার আমরা আগে ক্লাস শিখেছিলাম কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, এবং আজকের ক্লাসে আমরা কনভে করব পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট টেন্সকে। দেখো, সো লেটস স্টার্ট। তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে পাস্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল পাস্ট এই জিনিসটা কি, ঠিক তো? ফার্স্ট অফ অল উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্য ডেফিনেশন অফ দিস টেন্স, ঠিক তো? দেখো, তো ফার্স্টে যখন আমরা ডেফিনেশনের কথা বলবো তাহলে মাথায় রাখবো পাস্টে কোনো কাজ একবার হয়েছে তখন তাকে আমরা কি বলে থাকি পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। এইভাবে কপি করছো যে ওয়ান টাইম টাস্ক অথবা ওয়ান টাইম টক, একবার কথা বলা হয়েছে বা একবার কোনো কাজ হয়েছে পাস্টে, তাহলে তখন সেটাকে আমরা বলবো কি সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিট। তো সবার বোঝা গেল যে যখন আমরা পাস্টে কোনো একটা কাজ একবার হয়েছে সেটা বোঝাচ্ছে তখন আমরা সেটাকে বলবো কি পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্ট। এবার দেখা যাক আমাদের ফরম্যাট, যে পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টের কী কী ফরম্যাট আছে, ঠিক তো? দেখো, যখন আমরা ফরম্যাটের কথা বলি ফার্স্ট অফ অল এখানে মাথায় রাখবো কি সাবজেক্ট আসবে, কিন্তু প্রেজেন্ট টেন্স করতে গিয়ে আমরা দেখছিলাম সাবজেক্টকে আমরা দুটো ডিভিশনে ভাগ করছিলাম, একটা হচ্ছে কি স্যার সিঙ্গুলার সাবজেক্ট, একটা প্লুরাল সাবজেক্ট। তখন সিঙ্গুলার অ্যাকর্ডিং অন্য ভার্ব আসছিল, প্লুরালের অ্যাকর্ডিং অন্য ভার্ব আসছিল, কিন্তু পাস্ট ইনডেফিনাইট বা সিম্পল পাস্টের ক্ষেত্রে আমাদের এখানে সিঙ্গুলার হোক বা প্লুরাল হোক ভার্ব কিন্তু একটাই আসবে, বোঝা গেল? তাই এটা বেশি সিম্পল। দেখো, যখন আমি সাবজেক্টকে লিখছি সাবজেক্টটা সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক, এসএল মানে স্যার সিঙ্গুলার আর পিএল মানে হচ্ছে প্লুরাল এখানে, ঠিক আছে? যদি সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক না কেন আফারমেটিভের ক্ষেত্রে আমি এখানে সেকেন্ড ফর্মে লিখবো শুধুমাত্র, বোঝা যাচ্ছে? তাহলে স্যার যখন আমার সাবজেক্ট সিঙ্গুলার হোক অথবা প্লুরাল হোক আমি শুধুমাত্র সেকেন্ড ফর্মকেই আমি এখানে ভার্ব হিসাবে ইউজ করব। এবার সমস্ত সেকেন্ড ফর্মে যা যা ফর্ম আছে আমাদের মোস্ট কামিং যে সমস্ত ভার্ব এক্সামে আসে সমস্ত ভার্বের লিস্ট আমরা টেলিগ্রামের মধ্যে দিয়ে দিয়েছি, সেখান থেকে সবাই কালেক্ট করে নিও, ঠিক আছে? এই ক্লাসের বা এই ভিডিও ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে সব কালেক্ট করে নিও এই ভার্বের পিডিএফটাকে, ঠিক আছে? দেখো এবার সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই হোক সেকেন্ড ফর্ম আসছে, এরপরে অবজেক্ট বলো বা এক্সপ্লেনেশন বলো যে যেটা বলো তারপর সেটা আসছে, ঠিক আছে? তাহলে স্যার এটা গেল আমার আফারমেটিভ সেন্টেন্স অথবা আমি যাকে বলি পজিটিভ সেন্টেন্স, ঠিক তো? পজিটিভ টকে। এবার যদি আমি এখানে নেগেটিভ কথা বলি বা নেগেটিভ সেন্টেন্সের কথা বলা হয় তাহলে স্যার আমি কীভাবে এটাকে লিখবো? দেখো, যখন আমি নেগেটিভ বলছি সাবজেক্ট বা সাবজেক্ট আমার সিঙ্গুলার হোক সাবজেক্ট আমার প্লুরাল হোক যাই আসুক ভার্ব কিন্তু একটাই আসছে। দেখো, সাবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল লিখলাম, এরপরে যে নেগেটিভ করার জন্য যেমন প্রেজেন্ট টেন্সে আমরা ডু নট অথবা ডাজ নট করছিলাম, এইখানে পাস্ট ইনডেফিনিট টেন্স বা সিম্পল পাস্টের ক্ষেত্রে আমরা কি করব ডিড নট করব, ডিড নট। এরপরে কখনো সেকেন্ড ফর্ম নয় কিন্তু এরপরে সবসময় ফার্স্ট ফর্ম। পরীক্ষাতে এরারে কি দেবে ডিড নটের পর সেকেন্ড ফর্ম দিয়ে দেবে, আমাদেরকে এটা ফার্স্ট ফর্ম করতে হবে, সেখানে আমাদের এরার থাকবে, ঠিক আছে? তাহলে তার সাবজেক্ট যদি সিঙ্গুলার প্লুরাল যাই হোক ডিড নট আসছে তারপর কি ফার্স্ট ফর্ম, এরপর আমাদের অবজেক্ট বা এক্সপ্লেনেশন দিয়ে ফুল স্টপ। এটা গেল আমাদের নেগেটিভ ফরম্যাট। তো ফরম্যাটগুলো একবার লিখিয়ে দিয়ে তারপরে এক্সাম্পলগুলোকে আমরা লার্ন করব, ঠিক আছে? দেখো এবার যদি আমি ইন্টারোগেটিভের কথা বলি স্যার কোশ্চেন ওয়ার্ড, ঠিক তো? কোশ্চেন সেন্টেন্স। দেখো, যদি আমি ইন্টারোগেটিভের কথা বলি আমি আগের দিন বুঝিয়েছিলাম স্যার ইন্টারোগেটিভ সেন্টেন্সকে আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে কি ইয়েস নো আর একটা হচ্ছে কি ডব্লিউএইচ, ঠিক তো? ইয়েস নো অথবা ডব্লিউএইচ। স্যার ইয়েস নো কোনটাকে বলে ক্লজ এন্ডেড সেন্টেন্সকে বলে, মানে কি হ্যাঁ বা নাতে যেখানে উত্তর পাই আমরা। আর ডব্লিউএইচ যখন আমরা বলি বা কোশ্চেন ওয়ার্ডের কথা বলি সেটাকে বলা হয় কি ওপেন এন্ডেড কোশ্চেন। এটাকে পুরো একবারে ডিফাইন করবো আমরা একটা অন্য ক্লাসে, যেখানে একদমই ইন্টারোগেটিভ সেন্টেন্সের ওপরে আমরা একটা ক্লাস আনবো যেখানে আমরা এই দুটো সেন্টেন্সকে খুব ভালোভাবে ডিফাইন করব, ঠিক আছে? বর্ণনা করব।
দেখো যদি আমি ইন্টারোগেটিভে কথা বলি তখন ফার্স্টে আমি যদি ইয়েস নো লিখি, যদি আমি ফার্স্টে ইয়েস নো সেন্টেন্সের কথা বলি তাহলে স্যার ফার্স্টে আমি কী লিখবো, হেল্পিং ভার্বকে লিখবো। হেল্পিং ভার্ব স্যারকে এখানে কি ডিড, ডিড হেল্পিং ভার্ব ফার্স্টে লিখছি আমি। এরপরে সাবজেক্ট, সাবজেক্টের পরে আমি কি লিখব, ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম নয় কিন্তু, মাথায় রেখে দাও ফার্স্ট ফর্মকে আমি লিখবো, ঠিক আছে, ফার্স্ট ফর্ম লিখলাম স্যার। এরপরে কি আমাদের এক্সপ্লেনেশন, তারপরে কোশ্চেন মার্ক। মাথায় রাখবো ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমার কোশ্চেন মার্ক আসবেই, কারণ ইন্টারোগেটিভ মানে কি স্যার ইন্টারোগেট করা, ঠিক, তো কোশ্চেন করা। দেখো এবার এটা গেল কি ইয়েস নোর ক্ষেত্রে। স্যার ইয়েস নোর ক্ষেত্রে আমি এখানে পাচ্ছি কি ফার্স্টে হেল্পিং ভার্বকে। যদি আমার এখানে WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে আসে, যদি আমার এখানে স্যার WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে আসে তখন আমি কি করব, হেল্পিং ভার্বের সামনে আমি একটা WH ওয়ার্ডকে লিখে দেবো, ঠিক তো। WH ওয়ার্ড তোমাদের করানো আছে আমাদের আগের ক্লাসগুলো থেকে, তুমি WH ওয়ার্ডগুলোকে ঠিকঠাকভাবে লিখে নেবে, ঠিক আছে। দেখো স্যার WH ওয়ার্ড কোনগুলো আমরা আগের ক্লাসে বুঝিয়েছি, ঠিক আছে, এখান থেকে তোমরা কপি করো। দেখো ফার্স্টে আমি এখানে WH ওয়ার্ডকে লিখছি, এরপরে আমি হেল্পিং ভার্ব অর্থাৎ ডিড, এরপর সাবজেক্ট, এরপর স্যার ফার্স্ট ফর্ম, তারপরে এক্সপ্লেনেশন দিয়ে কোশ্চেন মার্ক। এটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ দুটো ফরম্যাট। তাহলে ফরম্যাটগুলোকে মাথার মধ্যে বা ক্যাপচার করে নাও, যে আমাদের চারটে আমরা টেন্সের ফরম্যাট লিখিয়েছি, প্রেজেন্টের চারটে, আর এটা হচ্ছে পাস্টে স্টার্ট করছি আজকে আমরা সিরিজ, ঠিক আছে। পাস্টের ফরম্যাটটাকে মাথার মধ্যে একবার ক্যাপচার করে নাও। স্যার অফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে রিভাইজ করে নাও এখন একবার। স্যার অফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট আমার সিঙ্গুলার আসুক, সাবজেক্ট প্লুরাল আসুক, আমি কাকে লিখছি, সেকেন্ড ফর্মকে লিখছি, তারপর অবজেক্ট, তারপরে জাস্ট স্যার যদি এটা আমার নেগেটিভ থাকে আমি সাবজেক্ট সিঙ্গুলার বা প্লুরাল যাই আসুক আমি ডিড নটকে লিখছি, তারপরে ফার্স্ট ফর্ম। এরপর ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমি কী করছি, ফার্স্ট আমি হেল্পিং ভার্বকে লিখছি এস নোর ক্ষেত্রে, তারপর সাবজেক্ট, তারপর ফার্স্ট ফর্ম, তারপর আমাদের অবজেক্ট দিয়ে কোশ্চেন মার্ক। কোশ্চেন মার্ক কিন্তু মাস্ট, এই কোশ্চেন মার্কের জায়গাটা আমরা ভালোভাবে বুঝতে পারবো ভয়েসে এবং ন্যারেশনে, যেখানে আমি সেগুলোকে ভালোভাবে ডিফাইন করব। দেখো WH কোশ্চেন ওয়ার্ডের ক্ষেত্রে আমি WH ওয়ার্ডকে ফার্স্টে লিখছি, তারপর হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তারপরে ফার্স্ট ফর্ম, তারপর আমাদের এক্সপ্লেনেশন। সব এটা কপি করছো, তারপরে আমরা প্রচুর এক্সাম্পল নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সবাই কপি করো ওকে। তাহলে স্যার আমরা বুঝতে পারলাম এখানে আমাদের কনসেপ্টটাকে এবং ফরম্যাটটাকে ভালোভাবে, যে পাস্ট ইনডেফিনিট টেন্সে আমরা কী কী ফরম্যাটকে ইউজ করি, আফার্মেটিভ বলো, নেগেটিভ বলো আর ইন্টারোগেটিভ বলো। এরপর আমরা কয়েকটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করব এবং একদম বেসিক থেকে আমরা এক্সাম্পলগুলো তুলছি, ঠিক আছে। দেখো ফার্স্টে কি স্যার, সে গতকাল বিদ্যালয়ে গিয়েছিল, সে গতকাল বিদ্যালয়ে গিয়েছিল। এবার স্যার এখানে ভালো করে মন দিয়ে বোঝো যে সেটা কি, ইংলিশটা স্যার হি অথবা সি, ঠিক তো। সে, তারপরে কি গিয়েছিল, সে গিয়েছিল, গিয়েছিল কি ভার্ব, কি বুঝেছিলাম যে ফার্স্টে সাবজেক্ট তারপরে ভার্ব, ঠিক আছে, গিয়েছিল কি ভার্ব, গিয়েছিল ইংলিশ কি স্যার ওয়েন্ট। গোটা কি, গোটা হচ্ছে ফার্স্ট ফর্ম, ওয়েন্টটা হচ্ছে কি স্যার সেকেন্ড ফর্ম, আর গান, গানটা হচ্ছে কি থার্ড ফর্ম, গানটা কি স্যার থার্ড ফর্ম। তাহলে আমার এখানে কি গিয়েছিল সেকেন্ড ফর্ম দরকার, তাহলে ওয়েন্ট। তাহলে এই ফর্মগুলো আমরা কোথায় পাচ্ছি, টেলিগ্রামে পাচ্ছে, সবাই সেখানে গিয়ে জয়েন করে সবাই PDF সেখানে কালেক্ট করতে পারো, ঠিক আছে। দেখো হি ওয়েন্ট, সে গিয়েছিল কোথায়, বিদ্যালয়ে, সি ওয়েন্ট টু স্কুল, হি ওয়েন্ট টু স্কুল, গতকাল গিয়েছিল, এটা অ্যাডভার্ব, হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। বুঝতে পারলাম এখানটা হি ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, সে গতকাল বিদ্যালয়ে গিয়েছিল, ঠিক আছে স্যার। এরপর দেখো সে তার কাজ শেষ করেছিল, সে শেষ করে ইংরাজি কি, শেষ করে ইংরাজি কি ফিনিশ করা, ঠিক তো, ফিনিশ করা, সম্পূর্ণ মানে কি কমপ্লিট করা, আর শেষ করে ইংলিশ কি ফিনিশ করা। দেখো দেখি সে তার কাজ শেষ করেছিল, দেখি স্যার হি অথবা সি যেটা খুশি লেখো, সি ফিনিশড, সি ফিনিশড হার টাস্ক বলতে পারো, ওয়ার্ক বলতে পারো, ঠিক আছে, টাস্কও কাজ, ওয়ার্ক বলতে পারো, ওয়ার্ক মানেও কাজ, ঠিক তো। সি ফিনিশড হার ওয়ার্ক, সি ফিনিশড হার ওয়ার্ক। দরকার পড়লে তুমি একটা স্টেটমেন্টকে 4বার 5বার করে রিপিট করো, তাহলে তোমার স্পোকেনটাও ঠিকঠাক হয়ে যাবে। আমরা খুব দ্রুত স্পোকেন ব্যাচও আনছি, ঠিক আছে, আমাদের এই চ্যানেলের মধ্যে, তোমাদের এই ছোট্ট পরিবারের মধ্যে, ঠিক আছে। দেখো এবার তারা সন্ধেবেলায় ফুটবল খেলছিল, স্যার এর ইংলিশ কী হবে, তারা সন্ধেবেলায় ফুটবল খেলছিল, দেখি স্যার দে প্লেড
ফুটবল ইন দ্য ইভিনিং। বেসিক্যালি যখন আমরা বলি তারা খেলছিল, ঠিক তো, খেলছিল, যদি আমরা এই ওয়ার্ডটা পাই বেসিক্যালি তখন আমরা কী লিখি, দে ওয়্যার প্লেয়িং। সেটা আমি শেখাবো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্সের মধ্যে। বেসিক্যালি যখন আমরা বলি খেলছিল তখন সেটাকে আমরা বলি কি ওয়্যার প্লেয়িং পাস্ট কন্টিনিউয়াসের মধ্যে। বেসিক্যালি এটা আমরা এখানে লিখতে পারি কি ফুটবল খেলেছিল, ঠিক তো, খেলেছিল, খেলেছিল বললে তখন আমরা বলবো কি দে প্লেড ফুটবল ইন দ্য ইভিনিং। আর খেলছিল বললে আমরা কি বলবো, দে ওয়্যার প্লেয়িং ফুটবল ইন দ্য ইভিনিং। দেখো এবার, সে দ্রুত দৌড়াচ্ছিল বা দৌড়েছিল, ঠিক তো, সে দ্রুত দৌড়েছিল। সে দ্রুত দৌড়েছিল, ইংলিশ কি হবে, হি র্যান ফার্স্ট, হি র্যান ফার্স্ট। আমি গতকাল বাজারে গিয়েছিলাম, আমি গতকাল বাজারে গিয়েছিলাম, স্যার এর ইংলিশ কী হবে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট ইয়েস্টারডে। ঠিক আছে, এইগুলো সবই গেল আমাদের আফার্মেটিভ সেন্টেন্সে। যদি আমাকে বলতে হয় আমি বাজারে যাইনি, আমি বাজারে গতকাল যাইনি, তবে কী লিখবো, আই ডিড নট গো। স্যার ফার্স্ট ফর্ম মনে আছে সবার তো, যে ফার্স্ট ফর্ম হবে আই ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। আমি গতকাল বাজারে যাইনি, আই ডিড নট গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। এবার যদি আমি বলি আমি কবিতাটা লিখিনি, আমি কবিতাটা লিখিনি বা সে কবিতাটা লেখেনি, এটা কী লিখবো আমি, হি ডিড নট রাইট, না রোড না রিটেন, অফকোর্স মাই ডিয়ার রাইট, ভেরি গুড, রাইট, যে আই ডিড নট রাইট, হি ডিড নট রাইট দ্য পোয়েম। ঠিক আছে, সে কবিতাটা লেখেনি, বোঝা গেল। এবার যদি আমি কোশ্চেন ওয়ার্ড করি, সে কি সেখানে গিয়েছিল, সে কি সেখানে গিয়েছিল, আমি কি লিখবো এখানে তাহলে, ডিড হি গো না ওয়েন্ট, বলো দেখি, গো না ওয়েন্ট হবে এখানে, অফকোর্স গো, ভেরি গুড, অফকোর্স গো লিখি, ডিড হি গো দেয়ার, সে কি সেখানে গেছিল, ডিড হি গো দেয়ার। যদি কাউকে বলতে হয় সে কি সেখানে গেছিল, ডিড হি গো দেয়ার, আমরা এভাবে বলতে পারি, ঠিক তো। তাহলে আমরা এখানটা বুঝতে পারলাম এক্সাম্পলগুলোকে, সবাই কপি করছো। এরপরে আমরা বুঝবো কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, যেমন কিছু অ্যাডভার্ব ছিল যেগুলো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে বোঝাচ্ছিল, সেভাবেই পাস্ট ইনডেফিনিট টেন্সেরও কিছু ওয়ার্ড আছে বা কিছু অ্যাডভার্ব আছে, সেগুলোকে আমরা লিখছি। তাহলে সবাই কপি করে এটাকে। তারপরে তাহলে মাই ডিয়ার আমরা শিখলাম এতক্ষণ ধরে কি পাস্ট ইনডেফিনিট টেন্সে বা সিম্পল পাস্ট টেন্সের কিছু ফরম্যাট, এক্সাম্পলস। এবার শিখবো একটুখানি বেসিক কনসেপ্ট, যেখানে হচ্ছে কি পাস্ট ইনফরমেশান দেয় অথবা পাস্ট টাইম ওয়ার্ডস। যেমনভাবে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দেখেছিলাম কিছু, যে প্রেজেন্ট ওয়ার্ডস বা প্রেজেন্ট টাইমকে দেখায় যে অ্যাডভার্বগুলো, সেগুলোকে সেরকমভাবে পাস্ট টাইমকে দেখানোর জন্য কিছু অ্যাডভার্ব আছে, কিছু অ্যাডভার্ব আছে। স্যার কোনগুলো, যেমন এগো, আমরা এগো যে কথাটা বলি এটা হচ্ছে পাস্ট টাইমের ওয়ার্ড, কিন্তু বিফোর নয় মাই ডিয়ার, বিফোর হচ্ছে পাস্ট অফ পাস্ট, মানে কি পাস্ট পারফেক্টের ওয়ার্ড, আমি এটা পাস্ট পারফেক্ট টেন্সে বোঝাবো। তাহলে এখানে আমরা বুঝছি কি পাস্ট ইনডেফিনিট টেন্স, এই ভোক্যাবগুলো প্রথমে বুঝি। তো স্যার এগো হচ্ছে কি আমাদের পাস্ট ইনডেফিনিট ওয়ার্ড। এছাড়া আমরা যখন বলি লাস্ট কথাটাকে, লাস্ট এরপরে যে কোনো নাউন, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার, এগুলো সবই কি আমাদের পাস্টের ওয়ার্ড, ঠিক তো, সবই কি পাস্টের ওয়ার্ড। এছাড়া আমরা এখানে লিখতে পারি কি যে কোনো স্পেসিফিক টাইম, যে কোনো পাস্টের, এভাবে লিখছো পাস্ট এর স্পেসিফিক টাইম, স্পেসিফিক টাইম। আজকে দাঁড়িয়ে রাখি 2025, আমি যে 2020-র কথা বলি, এটা পাস্টের কথা, স্পেসিফিক কথা একটা, সেগুলো স্পেসিফিক কথা বলি কি পাস্টের স্পেসিফিক টাইম। বোঝা যাচ্ছে যে কোনো পাস্টের ওয়ার্ড, যে কোনো পাস্ট টাইমকে শো করানো ওয়ার্ড,
দেখো একদম বাইলিঙ্গুয়াল লিখছি, বুঝতে খুব সুবিধা হবে সে কারণে, ঠিক আছে? সবাই লেখো, এটা কপি করছো সবাই, ঠিক আছে? সব বোঝা যাচ্ছে এটা? দেখো এবার তাহলে আমাদের এক্সামে কীরকম কোশ্চেন আসবে এটাকে নিয়ে। দেখো যদি আমাকে এরকম কোশ্চেন দেয় যে সি worked that project 2 days ago, আমার কাছে এই সেন্টেন্সটা থেকে সি ওয়ার্ক দ্যাট প্রজেক্ট, সেই প্রজেক্টের উপর কাজ করেছিল, ঠিক তো? ওয়ার্কড দ্যাট প্রজেক্ট 2 days ago, 2 দিন আগে। তাহলে স্যার আমাকে পরীক্ষাতে এরা দেবে কোথায়? পরীক্ষা আমাকে এরা দেবে এখানে, হয়তো আমাকে কোশ্চেনটা করবে এরকমভাবে হ্যাড ওয়ার্কড, ঠিক আছে? যে সি হ্যাড ওয়ার্কড অন দ্যাট প্রজেক্ট করতে, এখানে অন দ্যাট প্রজেক্ট, ঠিক আছে? অন দ্যাট প্রজেক্ট। ধরো আমি এটাকে ঠিক করে লেখার চেষ্টা করছি। ওয়ান দ্যাট প্রজেক্ট। তাহলে স্যার আমার এখানে ঠিক কোনটা? এগো আছে। এগো কিসের ভার্ড? পাস্ট সিম্পল পাস্ট অথবা পাস্ট ইনডেফিনিটিভ ওয়ার্ড। তাহলে স্যার এগো যদি পাস্ট ইনডেফিনিটিভ ওয়ার্ড হয় তাহলে আমার এখানে হ্যাড ওয়ার্ড দরকার নেই, আমার দরকার কি সি ওয়ার্কড, ঠিক তো? বুঝতে পারলাম এখানটাতে, বোঝা যাচ্ছে এখানটা? এবার নেক্সট দেখো, যদি আমার এখানে কথা বলে এভাবে যে দে ক্লিনড অথবা ক্লিন, কোনটা ঠিক হবে? দে ক্লিনড অর ক্লিন দ্য রুম 4 days ago, এখানে কোনটা ঠিক হবে বলো? স্যার এখানে অবভিয়াসলি ক্লিন ঠিক হবে, কারণ আমার এখানে এগো কথা বলছে অর্থাৎ পাস্টের কথা বলছে, পাস্ট সিম্পল পাস্টের কথা বলছে, তাহলে আমাকে কি ক্লিনড হবে? ক্লিন তো হবে না, কারণ ক্লিন হচ্ছে ফার্স্ট ফর্ম কাকে দেখায়? প্রেজেন্ট টেন্সকে দেখায়, অফকোর্স ইয়েস। দেখো এবার নেক্সট সেন্টেন্স, সি প্লেড ক্রিকেট with her friends last week. তাহলে স্যার সে ক্রিকেট খেলেছিল গত সপ্তাহে তার বন্ধুদের সঙ্গে, ঠিক তো? সে খেলেছিল, তাহলে স্যার এখানে প্লেড একদম ঠিক আছে। এখানে যেহেতু লাস্ট উইক, স্যার লাস্ট উইক এখানে বলছিলাম কি লাস্টের পরে যে কোনো আমি নাউন বসাতে পারি, যে টাইম নাউন, যেমন লাস্ট ইয়ার, লাস্ট মান্থ, লাস্ট ডে, ঠিক তো? বা লাস্ট উইক, এই কথাগুলো বলতে পারি আমরা এখানে। তো সবাই বোঝা গেল এখানটা? এগুলো হচ্ছে সবই কি পাস্ট টাইমের ওয়ার্ড বা পাস্টের স্পেসিফিক টাইমের ওয়ার্ড, ঠিক আছে? সবাই কপি করছো এটাকে, তারপরে কনসেপ্ট আমরা পরের বুঝছি, ঠিক তো? দেখো কপি করো এটা। তাহলে আমরা বুঝলাম এতক্ষণ যে পাস্টের দেখানোর জন্য কি কি ওয়ার্ডকে আমরা ইউজ করতে পারি। এবার আমরা দেখবো স্যার হাউ টু শো দ্য পাস্ট হ্যাবিট। আমি একটা প্রথমে কথা বলেছিলাম মনে আছে, যে পাস্ট দেখানোর জন্য আমরা একবার কথা বলি, পাস্ট ইনডেফিনাইটে মাত্র আমরা একবার কথা বলি যে এই কাজটা একবারই হয়েছিল। কিন্তু যদি আমাকে দেখাতে হয় পাস্ট হ্যাবিটকে, যে আমি এই কাজটা বারবার করতাম অতীতে, আমি এই কাজটা বারবার করতাম, তাহলে আমি কিভাবে ডিফাইন করবো এটাকে? যে হাউ টু শো দ্য পাস্ট হ্যাবিট। মাথায় রেখে দাও একবারে, পুরো ক্যাপচার করানো মাথার মধ্যে। স্যার যখন আমরা পাস্ট হ্যাবিটকে দেখাই তখন ইউজড প্লাস টু, ইউজ টুকে আমরা ইউজ করি, এভাবে লেখো ইউজ টু, ধরো ইউজ টু প্লাস ফার্স্ট ফর্ম, ইউজড টু প্লাস ফার্স্ট ফর্ম। এই যে ইউজ টু প্লাস ফার্স্ট ফর্মকে আমরা আরও ভালোভাবে বুঝবো আমাদের মডেল চ্যাপ্টারে। আমরা এরপর টেন্সের পর আমরা মডেল করবো যখন, তখন আমরা ইউজ টুকে বুঝবো। মডেলও হয় কিন্তু ইউজ টু, ঠিক আছে? এটা পার্সিয়াল মডেল হয়, এটা বুঝবো সেখানে। দেখো ইউজ টু এর পরে কি লিখি আমরা? ফার্স্ট ফর্মকে লিখছি। এটা কি পাস্ট হ্যাবিটকে শো করার জন্য। যেমন আমি যদি বলি আমি কি পড়তাম, নোভেল পড়তাম, যদি বলি আমি নোভেল পড়তাম, আমি কি লিখবো? আই used to read novels. I used to read novels.
আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করতাম। আমি আমার বন্ধুদের সঙ্গে খেলা করতাম কি হবে স্যার? আই ইউজ টু প্লে উইথ মাই ফ্রেন্ডস। তারপরে আমাদের টিচার আমাদেরকে ইংলিশ পড়াতেন। আমাদের টিচার আমাদেরকে ইংলিশ পড়াতেন, তাহলে কী হবে? আওয়ার টিচার ইউজড টু টিচ আস ইংলিশ। এর মধ্যে কনসেপ্ট আছে স্যার, কীরকম কনসেপ্ট? এই যে এখানে আস একটা অবজেক্ট, ইংলিশ একটা অবজেক্ট, কোনটা কি অবজেক্ট স্যার? কোনটা কি অবজেক্ট? আমরা অবজেক্ট ওপর স্পেসিফিক একটা ক্লাস আনবো যেখানে বোঝাবো কি স্যার অবজেক্টকেও আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা কি ডাইরেক্ট অবজেক্ট, একটা ইনডাইরেক্ট অবজেক্ট। ঠিক আছে মাই ডিয়ার? দেখি আওয়ার টিচার ইউজ টু টিচ আস ইংলিশ। স্যার বোঝা গেল এখানটা তাহলে যে কোনো পাস্ট হ্যাবিটকে দেখাতে আমরা এটি ইউজ করতে পারি। তোমাদের বাড়িতে একটা হোমওয়ার্ক দেওয়া হয়নি না আজকে? দেখো হোমওয়ার্কটা দেখো আজকে। প্রথমত পাস্ট ইনডেফিনিট টেন্সের ফর্মেট যে লিখেছি ফার্স্টে আফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ। আফার্মেটিভের একটা, ইন্টারোগেটিভের একটা, নেগেটিভের একটা, তিনটে হলো। আর এই যে পাস্ট হ্যাবিটের একটা, চারটে। নিজের ইচ্ছা মতো যে কোনো চারটে সেন্টেন্সকে তোমরা লিখে কমেন্ট আপ করবে। ঠিক আছে সবাই? সবার কমেন্ট চাই কিন্তু আমার, যে একটা আফার্মেটিভ, একটা নেগেটিভ, একটা ইন্টারোগেটিভ, একটা পাস্ট হ্যাবিট দেখানোর জন্য নিজের ইচ্ছা মতো যে কোনো একটা স্টেটমেন্ট আমরা লিখছি। ঠিক আছে, সবাই কপি করছো এটাকে। তারপরে আমরা আজকে বুস্টার টেস্ট করবো আজকে আমরা। ঠিক আছে, আজ থেকে স্টার্ট করছি আমাদের প্রত্যেক ক্লাসে শেষে আমরা বুস্টার টেস্ট, যে গোটা ক্লাসে যা করালাম সেই ক্লাসের একটা পুরো টেস্ট গোটা। ঠিক আছে, সবাই কপি করে এটাকে। তাহলে স্যার এবার থেকে প্রত্যেক ক্লাস শেষে আমরা একটা করে করবো কি বুস্টার টেস্ট। ঠিক তো? বুস্টার টেস্ট দেখো প্রথমে কি এরার কারেকশনের কোশ্চেন, ডিটেক্টিং এরার কোশ্চেন ফার্স্টে, তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো। এবং যখন পুরো গোটা টেন্সের পরে প্র্যাকটিস করব টেন্সে, তখন বলবে হ্যাঁ স্যার সত্যি পুরো গোটা টেন্সের কনসেপ্ট ওয়াইজ করার পরে পুরো গোটা টেন্সের প্র্যাকটিস যখন করব তখন সত্যি ভালো লাগবে সেটা। দেখো দেখছে এরার কারেকশনের ফার্স্ট কোশ্চেন কি? সি গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। বলো সবাই যে কোনখানে ভুল এখানে, বলো 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 আগে। এই ওটো 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 তাড়াতাড়ি উঠে বলার চেষ্টা করো আনসারটা কী হবে। দেখো সি গো টু দ্য মার্কেট ইয়েস্টারডে। সে ইয়েস্টারডে কি পাস্টের ওয়ার্ড, এখানে গো নয় স্যার, এখানে কী হবে? ওয়েন্ট। কী হবে এখানে? ওয়েন্ট। ভেরি গুড। দে ওয়াজ হ্যাপি ওয়েন দে মেড দেয়ার ফ্রেন্ড। তাহলে স্যার এখানে আনসার কী হবে? স্যার দের পরে কি দেটা কি? বলো বলো সবাই বলো দেটা কি? স্যার দেটা হচ্ছে প্লুরাল। তাহলে স্যার দেটা যদি প্লুরাল হয় এখানে কি ওয়াস আসা ঠিক হবে? না স্যার এখানে ওয়াস আসবে না। কি আসবে এখানে? ওয়ার আসবে। একটা কথা তোমাদের বলে রাখি স্যার, এই যে ওয়াস বা ওয়ার আছে, এই ওয়াস অথবা ওয়ার এটা আসতে পারে হেল্পিং ভার্বেতেও, এটা আসতে পারে মেন ভার্বেতেও। ঠিক আছে স্যার, যদি ওয়াজ বা ওয়ার হেল্পিং ভার্ব আছে তারপরে আমাদের আবার একটা মেন ভার্ব বসাতে হবে। যদি ওয়াজ বা ওয়ার মেন ভার্ব আছে তাহলে আমাদের কিছু লেখা সেখানে দরকার নেই। এবার দেখা যাক, দে ওয়ার হ্যাপি ওয়েন দে মেড দেয়ার ফ্রেন্ড। দেখো হি ডিড নট নিউ। আহা স্যার এখানে ডিড নট লেখা আছে অলরেডি, এখানে আমার সেকেন্ড ফর্ম লাগানোর দরকার নেই, এখানে আমার কী চাই? ফার্স্ট ফর্ম চাই। তাহলে আমি কী লিখবো এখানে? নো লিখবো, নো লিখবো। ঠিক তো? এখানে কি লিখছি আমি? নো। এবার দেখো দে ইউজেস টু ভিজিট আস এভরি ইভিনিং। স্যার ইউজেস টু ভিজিট আস নট, ইউজেস নট। কেন স্যার? ইউজেস আমার লেখার দরকার নেই। যদি তুমি প্রেজেন্টেরও হ্যাবিট দেখাতে চাও সেখানেও আমার ইউজেস লেখার দরকার নেই, কারণ ফার্স্ট ফর্ম নিজেই হ্যাবিটকে দেখিয়ে দেয়। ঠিক তো? কিন্তু এখানে বোঝার চেষ্টা করো, কিন্তু আমার দেখাচ্ছে কি পাস্টের কথা, তাহলে স্যার এখানে ইউজেস নয়, আমার হবে কি ইউজড। ইউজড। দে ইউজ টু ভিজিট আস এভরি ইভিনিং। সি রিডস দ্য নোভেল 2 days ago। স্যার 2 days ago পাস্টের কথা না, পাস্ট ইনডেফিনিটের কথা বলছি যখন এখানটাতে, তাহলে আমি এখানে স্যার রিডস নয় রেড, রিডস নয় রেড। দেখো স্পেলিং রিড রেড রেড একই স্পেলিং হয় কিন্তু প্রোনাউন্সিয়েশনটা একটু আলাদা হয়। ঠিক আছে, সবাই কপি করছো এটাকে এরার কারেকশনগুলোকে, এরপরে আমরা ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক করবো। ঠিক আছে, সবাই কপি করো এটাকে। তাহলে স্যার আমরা এখানে বুঝলাম কি
এরর কারেকশানে আমরা কিভাবে আনসার করলাম, কিভাবে সেটা ট্যাকল করলাম, ঠিক তো? এবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। স্যার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কে আমরা কীভাবে এখানে আনসার করব? দেখো, মাই মাদার ড্যাশ কুক ডিলিশিয়াস ফুড লাস্ট নাইট। আমার মা গত রাত্রিতে প্রচণ্ড ভালো ডিলিশিয়াস ফুড রান্না করেছিলেন। তাহলে স্যার আমি এখানে কী করবো? আমার কী চাই স্যার? লাস্ট নাইট। স্যার লাস্ট নাইট মানে কি? পাস্টের কথা। স্যার পাস্টের কথা হলে কী আসবে এখানে? সেকেন্ড ফর্ম, অবভিয়াস সেকেন্ড ফর্ম, হ্যাঁ কি না বলো? সেকেন্ড ফর্ম তো, অফকোর্স ইয়েস। দেখো তাহলে কী হবে এটাতে? স্যার কুকড, কুকড। এবার দেখো, আই ড্যাশ ইউজ টু প্লে ক্রিকেট এভরি ইভিনিং। দেখি স্যার এখানে বলছে কি আমি প্রতিদিন মানে আগে প্রত্যেক সন্ধেবেলাতে আমি ক্রিকেট খেলতাম। তাহলে স্যার এটা ডেলি হ্যাবিট দেখাচ্ছে। তাহলে কী হবে এখানে? আই ইউজড টু প্লে ক্রিকেট এভরি ইভিনিং। ওয়েন আই ওয়াজ চাইল্ড, যখন আমি চাইল্ড ছিলাম স্যার, আই ড্যাশ রিড স্টোরি বুকস এভরিডে। আমি তখন প্রতিদিন স্টোরি বুক পড়তাম, প্রতিদিন পড়তাম। কি সেটা পাস্ট হ্যাবিট, আর পাস্ট হ্যাবিটকে দেখায় কে? ইউজড টু প্লাস ফার্স্ট ফর্ম। তাহলে স্যার এখানেও কি লিখবো? ইউজড টু রিড। দেখি, ওয়েন আই ওয়াজ চাইল্ড আই ইউজড টু রিড স্টোরি বুকস এভরিডে। স্যার বোঝা গেছে। এবার দেখো, হি ড্যাশ রাইট আ লেটার টু হিজ ফ্রেন্ড লাস্ট মান্থ। এই কোশ্চেনটা সবাই নিজেরা করবে এবং কমেন্টে আমাকে জানাবে। কমেন্টে কিন্তু আজকে কয়েকটা হোমওয়ার্ক থাকলো। একটা হচ্ছে 4টে সেন্টেন্সকে লেখা, নেক্সট হচ্ছে এই কাজটা, ঠিক তো? সবাই কাজটা করো, কমেন্টে জানিও। এবং আজকের ক্লাস আমরা অবধি রাখছি, পরের ক্লাসে আমরা বুঝবো কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সকে, ঠিক আছে? সো মাই ডিয়ার বাই ফর টুডে। এবং যারা নতুন হয়ে আছে সেশনের মধ্যে সবাই সাবস্ক্রাইব করো এবং লাইক করতে কেউ ভুলো না এবং সবার সাথে শেয়ার করো। সো বাই ফর টুডে। জয় হিন্দ।